পুজোর প্রসাদ খেতে ভালোবাসে না আমার তো মনে হয় না এমন কেউ আছে। পুজোর প্রসাদ খেতে সবাই ভালোবাসে, যেমন আমিও ভীষণ ভালোবাসি। তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখো স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার প্রসাদগুলো তুলে নিচ্ছি। ফল মিষ্টি এসব দিয়ে পুজো দিয়েছিলাম, তো পুজোর প্রসাদগুলো তুলে নিয়ে এবার ঘরে নিয়ে যাব, তারপর সবাইকে দেব আর আমিও প্রসাদ নেব। তো প্রসাদ খেতে কিন্তু আমার তো খুব 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 ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যে কোনো প্রসাদই হোক না কেন। তো তারপর দেখো নিয়ে বসে পড়েছি, তো একটুখানি প্রসাদ খেয়ে নিই, তারপর রান্নার দিকে যেতে হবে। এই কারণে বসে বসে একটুখানি প্রসাদ খেয়ে নিলাম। তারপর দেখো প্রসাদ খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখন তো রান্না করতে হবে। আর এই দেখো বন্ধুরা, ছোট মাছ নিয়ে বসে পড়েছি। মানে ছোট মাছগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করেছিলাম আমি। এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আজকে তো বছরের প্রথম দিন, অনেকেই মাটন চিকেন খাচ্ছে আর আমি খাচ্ছি ছোট মাছ। কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে আমার মাটন চিকেনের থেকেও এই যে ছোট মাছ, যে মানে লোকাল ট্যাংরা মাছটা যে আছে, এই মাছটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। শুধু লোকাল ট্যাংরা মাছ বলে কথা না, যে কোনো ছোট মাছই খেতে আমি ভীষণ ভালোবাসি। আর ছোট মাছটা তো আমাদের ঘরে বেশি একটা হয় না, কেন কি কাটতে অনেক সময় লেগে যায় আর কাটা থাকে। এই কারণেই কিন্তু আমি আমাদের ঘরে ছোট মাছটা খুব একটা হয় না, বড় মাছটাই আমি সবসময় করি। আর তোমরাও দেখে থাকো যে সবসময় বড় মাছই রান্না করি। আর আজকে মনে হলো যে না, একটুখানি ছোট মাছই রান্না করি। তো আমার মনটা চাইছিল ছোট মাছ খাওয়ার জন্য, এই কারণে ছোট মাছটাই নিয়ে নিলাম। আর ট্যাংরা মাছে তো এমনিতেই ছোট কাটা থাকে না, মানে মাঝখানের কাটাটাই থাকে, এই কারণে। তো এই ট্যাংরা মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। যে কোনোভাবেই তুমি রান্না করো, চচ্চড়ি করো বা পাতলা ঝোল করো বা ঝাল করো, যে কোনো কিছুই করো, খুব ভীষণ ভীষণ ভালো লাগে। তারপর দেখো মাছগুলোকে আমি একে একে সব মাছগুলোকে দিয়ে ভেজে তুলে রাখলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আলুগুলোকেও দিয়ে দিয়েছি। আলুগুলোকে সবার প্রথমে একটুখানি ভেজে নিয়েছি, তারপর ডাঁটাগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে বেগুনগুলোকে দিয়ে দেবো। তারপর একসাথে সব কিছু ভেজে নিয়ে দিয়ে দিব অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। আজকে পয়লা বৈশাখ বলে বাড়িতে কিন্তু তেমন কিছু রান্নাবান্না হয়নি। আজকে বরঞ্চ রোজকার থেকে কমই রান্না হয়েছে। আজকে শুধু একটা তরকারি করেছি, কালকে পনির করেছিলাম, তো পনিরও ছিল অনেকটাই, তো এই কারণে কিন্তু আমি একটা তরকারি করেছি। আমি কিন্তু যে কোনো খাবারই নষ্ট করি না, আগের দিনের খাবার যদি থেকে যায় আমি কিন্তু পরের দিন খেয়ে নিই। তোমরাও কি আমার মতন এমনটাই করো নাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপর দেখো ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলোকেও দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তারপর নামিয়ে নেব। তো এখানে আমি কিন্তু ধনেপাতা কোনো কিছু ইউজ করছি না, একদম সিম্পল